প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা দেখে নেব তোমাদের প্রতিবেদন বা সংলাপ এবং বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ অর্থাৎ ইংরেজিতে কয়েকটা লাইন থাকে, সেটা বাংলায় অনুবাদ করতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। এবং এই বঙ্গানুবাদ নিয়ে তোমাদের অনেকের কনফিউশন, কিন্তু বন্ধুরা জানো, তুমি একটা বঙ্গানুবাদ প্র্যাকটিস করে যাবে, দেখবে সেটাই কিন্তু তোমাদের কমন আসছে। এরকমও হতে পারে আবার বঙ্গানুবাদ তুমি হাজারটা প্র্যাকটিস করে যাবে, তার ভিতরে কমন নাও আসতে পারে। বঙ্গানুবাদ বিষয় এমন একটা জিনিস যেটা ইংরাজি এবং বাংলা দুটোর প্রতি তোমার যদি দক্ষ থাকো, তাহলে তুমি অতি সহজে বঙ্গানুবাদ করতে পারবে। একদম ইজি ব্যাপার, কমন আসার কোনো প্রয়োজন নেই। তবু আমি মাত্র তোমাদের টেস্ট পেপারের পেজ থেকে কয়েকটা আমি বলে যাচ্ছি, যেগুলো একটু প্র্যাকটিস করো। বিগত বছরের ট্রেন্ডিং দেখে আমি বলতে পারি এর ভিতর থেকে একটা তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা প্রতিবেদন দেখব, সংলাপ দেখব, তোমাদের একদম লাস্ট মিনিট প্রস্তুতি হিসাবে কোন প্রতিবেদন কোন সংলাপ। তবে তোমরা যদি মনে করো প্রতিবেদন তোমাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে, সংলাপটা তোমরা লেখার চেষ্টা করো। সংলাপ নিশ্চয়ই তোমরা জানো, দুই বন্ধুর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথোপকথন। আর প্রতিবেদন কি, আমরা সংবাদপত্রে যেরকম সংবাদ পাঠ করি, যেভাবে সংবাদ পরিবেশন হয়, ঠিক অনুরূপভাবে কোনো একটা বিষয়ের উপরে তোমাকে কিছু লিখতে হবে। এখন প্রতিবেদন তুমি যদি প্র্যাকটিস করো, কয়েকটা প্র্যাকটিস করবে, খুব বেশি প্র্যাকটিস করার দরকার নেই। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে, যেহেতু তোমাদের সামনে কদিন পরে পরীক্ষায় প্র্যাকটিস করতে হবে, সময় হাতে কম, সেই জন্য চলো আমরা ঝটপট করে দেখে নিই। প্রথমে দেখে নেব প্রতিবেদন রচনা। দেখো, তোমাদের পরীক্ষায় টেস্ট পেপারটা যদি ভালো করে দেখো, দেখবে অধিকাংশ টেস্ট পরীক্ষায় তোমাদের বিদ্যালয়ে পালিত বা অনুষ্ঠিত যে কোনো একটি উৎসবের বর্ণনা, স্বাধীনতা দিবস হোক, ঠিক আছে, তারপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হোক, শিক্ষক দিবস, নেতাজি বা রবীন্দ্রনাথ অথবা রাম, তাহলে এই যে এইগুলো যে কোনো একটা ভালো করে প্র্যাকটিস করে যাও, তুমি নিজে থেকে সুন্দর করে লিখতে পারবে প্রতিবেদন, ঠিক আছে। এবার আমরা জানি এবছর চন্দ্রযান 3টা কিন্তু ভীষণ ট্রেন্ডিং। চন্দ্রযান 3 সম্পর্কে একটুখানি দেখে যাও, এবং এই চন্দ্রযান 3 যে প্রতিবেদন, সেটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দিয়েছি কিভাবে লিখবে, তার একটা পিডিএফ দিয়ে দিয়েছি। যদি না দেখে থাকো সেই ভিডিওটা দেখো, এবং পিডিএফের লিঙ্কটা কিন্তু আমি সেই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। নেক্সট, এবছর সব থেকে ইম্পর্ট্যান্ট আমার যেটা মনে হচ্ছে, কারণ এবছর ডেঙ্গুতে কিন্তু অনেক লোক আমাদের পশ্চিমবাংলায় মারা গেছে। ডেঙ্গু কিন্তু এবছর বেশ ভালোই প্রকোপ করেছে, সেই জন্য ডেঙ্গু, ম্যালেরিয়া বা কোনো রোগের প্রকোপ, এই বিষয়ে একটা প্রতিবেদন ভালো করে তোমাদের দেখে যেতে হবে। আর যেটা টেস্ট পেপারে বিভিন্ন স্কুলে বারবার দিয়েছে দেখলাম, অরণ্য সপ্তাহ পালন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তাহলে মাত্র এই 4টি বিষয়, তোমার বিদ্যালয়ে একটা পালিত অনুষ্ঠান, চন্দ্রযান 3, ডেঙ্গু ম্যালেরিয়ার যে প্রকোপ এবং অরণ্য সপ্তাহ পালন, এই 4টে যদি প্র্যাকটিস করে যাও, আমি নিশ্চিন্তে বলতে পারি এই 4টে টপিকের ভিতর থেকে তোমাদের একটা প্রতিবেদন পরীক্ষায় আসবে। তবে একটা জিনিস মাথায় রাখবে, প্রতিবেদন যদি ঠিক করে তুমি লিখতে পারো, তাহলে কিন্তু প্রতিবেদনের মার্কটা কিন্তু বন্ধুরা বেশি আসে। এবার তোমাদের অনেকের কাছে প্রতিবেদন কঠিন লাগে, সংলাপ সহজ লাগে। তো চলো বন্ধুরা, সংলাপ অতি সহজে তুমি লিখতে পারবে। চলো দেখে নাও কোনগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি টেস্ট পেপারটা ভালো করে দেখো, দেখবে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমি 4 স্টার দিচ্ছি। তারপরে দেখো, রক্তদানের উপযোগিতা দুই বন্ধুর মধ্যে সংলাপ, অধিকাংশ প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা রয়েছে। তারপরে মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, এটা মোটামুটি একটু দেখে যেও, ঠিক আছে। নেক্সট, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ টেস্ট পেপারে বারবার রিপিট করা হয়েছে, বিভিন্ন স্কুলে বারবার এসছে, সেজন্য অবশ্যই অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট আমরা দেখে নেব শারীরচর্চার উপযোগিতা। আমরা কি জানি, এখন আমরা ইনডোর গেম, সারাদিন বাড়ি বসে থাকছি, বাইরে ক্রিকেট বা ফুটবল এগুলো খেলছি না, কিন্তু দেখো খেলাধুলা করলে আমাদের শরীরচর্চা হয় এবং শরীরটা ভালো থাকে। এই শরীরচর্চার উপযোগিতা নেই, দুই বন্ধুর মধ্যে সংলাপ ভালো করে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি, তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে, এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তাহলে দেখো, এই যে প্রতিবেদন সংলাপ দিলাম, এইগুলোর ভিতর থেকে তুমি 100% কমন পেয়ে যাবে। কোনটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি স্টার মার্ক উল্লেখ করে দিয়েছি। এবার তোমাদের যে খুব কঠিন যেটা মনে হয় বঙ্গানুবাদ, সেই বঙ্গানুবাদের চলো সাজেশন। বঙ্গানুবাদের আমি কী বলেছি, একটা প্র্যাকটিস করে যাবে সেটা কমন আসতে পারে, আবার হাজারটা প্র্যাকটিস করলেও কিন্তু কমন নাও আসতে পারে, কারণ বঙ্গানুবাদ তোমাদের ইংরেজি বাংলায় রূপান্তর করা, অর্থাৎ ইংরেজিতে থাকবে কয়েকটা লাইন, সেটা বাংলায় তোমাকে লিখতে হবে, ঠিক আছে। মানে তুমি যদি জানো নিজে থেকে লিখতে পারবে, কমনের কোনো প্রয়োজন নেই। তবুও আমি কয়েকটা বলছি, এর ভিতর থেকে তুমি কমন পেয়ে যাবে। চলো আজকে বঙ্গানুবাদের সাজেশন নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের স্কুলের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3তে যে বঙ্গানুবাদটা রয়েছে, সেটা দেখো, এটা 2 স্টার দিচ্ছি। কোন বঙ্গানুবাদটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি স্টার মার্ক উল্লেখ করে দিচ্ছি। পেজ নাম্বার 5, এই পেজ নাম্বার 5-এ যে বঙ্গানুবাদটা আছে ভালো করে সেটা প্র্যাকটিস করো। পেজ নাম্বার 8-এর যে বঙ্গানুবাদ,
এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিচ্ছি। তাহলে তোমাদের স্কুলের টেস্ট পেপারে 8 নম্বর পেজে যে বঙ্গনুবাদ আছে, ঠিক আছে, দেখে নাও। 11 নম্বর পেজের যেটা আছে 16 নম্বর পেজ, দেখো 16 নম্বর পেজটা 3 স্টার দিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের স্কুলের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের 16 নম্বর পেজের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নে যে বঙ্গনুবাদটা রয়েছে ভালো করে দেখে নাও। 19 নম্বর পেজের, 35 নম্বর পেজেরটাও মোস্ট ইম্পর্টেন্ট, আর 50 নম্বর পেজের। এইগুলো করো, আমি আশা করছি এইগুলোর ভিতর থেকে তুমি এবছর ফাইনাল পরীক্ষায় একটা বঙ্গনুবাদ কমন পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, অল দ্য বেস্ট, এগুলো প্র্যাকটিস করো। আশা করছি তুমিও দুর্দান্ত রেজাল্টের অধিকারী হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলের ফাইনাল পরীক্ষার অন্যান্য সাবজেক্টের সাজেশন যদি এখনও না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই বন্ধুরা দেখে নাও। তো চলো ভালো করে প্রস্তুতি নাও, অল দ্য বেস্ট। আরও একবার জানাই, আজ এই পর্যন্ত দেখাবো অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে।